পুরুষদের জন্য সুন্নাত এবং নফল সালাত বাড়িতে পড়া উত্তম। সহিহ বুখারী হাদিস নম্বর 731 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1709। এছাড়াও উল্লেখ করা আছে সহিহ মুসলিমের 1707 নম্বর হাদিসে। এখানে বলা হয়েছে যে তোমরা যখন সালাত আদায় করো তখন তোমাদের ঘরের জন্য কিছু অংশ রেখে দাও, কারণ ঘরে সালাত আদায় করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে কল্যাণ দান করেন। সহিহ বুখারীর 432 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1706, 1708, 1709 নম্বর হাদিস। এখানে এগুলোতে বলা হচ্ছে যে তোমরা ঘরে কিছু অংশ সালাত আদায় করো এবং ঘরকে কবর বানিয়ে নিও না। অর্থাৎ এই হাদিসগুলো থেকে স্পষ্ট যে ফরজ সালাত ব্যতীত পুরুষদের জন্য নফল এবং সুন্নত সালাত বাড়িতে পড়াই উত্তম। সহিহ মুসলিমের 1579, 1580 নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, অর্থাৎ ফরজ সালাতের পাশাপাশি 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। আর এই 12 রাকাত সুন্নত সালাতের বর্ণনা রয়েছে 1584 নম্বর হাদিস সহিহ মুসলিমে। বলা হয়েছে যে ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত এবং পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং ইশার পরে 2 রাকাত। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়তেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ফরজ সালাত আদায় করতেন এবং বাড়িতে সুন্নত সালাত আদায় করতেন। তাহলে এই আমলটি যদি করেন তাহলে কি বলা হয়েছে, জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সহিহ মুসলিমের 1573 নম্বর হাদিস, সেটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তাহলে দেখুন আমলটা কিন্তু খুব অল্প, কিন্তু এই অল্পতেই জান্নাত। এই আমলটা এত শক্তিশালী, এত এর সব সুন্নাত সালাত, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। এরপর সুনান নাসাইর 1817 এবং জামিয়া তিরমিজির 428 নম্বর হাদিসে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নাত এবং আবার পরে আবার 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত মুস্তাহাব নামাজ পড়বে, 2 রাকাত অর্থাৎ জোহরের পূর্বে 4 এবং পরে 4 আর জোহরের ফরজ 4, এটা যে পড়বে তারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। অর্থাৎ জাহান্নাম তার জন্য হারাম, সে জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে দেখুন জোহরের তো আমরা এমনিতেই প্রথমে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ি, তারপরে আবার 2 রাকাত পড়ি, সাথে যদি এক্সট্রা আরও 2 রাকাত পড়েন তাহলে এর ফায়দা কি, জাহান্নাম থেকে মুক্তি। আর জাহান্নাম তার জন্য একদম হারাম। সিম্পল, আমলটা খুবই সহজ, জাস্ট 2 রাকাত সালাতটা আপনাকে অ্যাড করতে হবে, তাহলেই জাহান্নাম থেকে মুক্তি। 12 রাকাত তো নিয়মিত পড়লে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে, আর সাথে এক্সট্রা 2 রাকাত জোহরের পরে এটি যদি অ্যাড করা হয় তাহলে কি হলো, তাহলে জাহান্নাম থেকে মুক্তি, অর্থাৎ জাহান্নাম তার জন্য একদম হারাম। আর হ্যাঁ, এখানে বলে রাখা ভালো যে জোহরের পূর্বে যে 4 রাকাত সালাত আছে, জোহরের পূর্বে এই সালাতটা অনেকে একটানা 4 রাকাত পড়ে, তো এটা নিয়ে মতভেদ আছে। তবে উত্তম হচ্ছে 2 রাকাত করে পড়া, অর্থাৎ রাতের এবং দিনের সালাত 2 রাকাত করে পড়তে হয়। সুনান আবু দাউদ হাদিস নম্বর 1295। অর্থাৎ প্রত্যেকটা সালাত সুন্নাত এবং নফল যতগুলো সালাত রয়েছে সব 2 রাকাত করে পড়তে হবে।